বন্ধুরা, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে এক্ষুনি রাকিবুল স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন আর এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কিন্তু সে হেরে গেছে সে তোমার কাছে। তোমার পবিত্রতা দিয়ে, তোমার সব ভালো দিয়ে তার করে যাওয়া খারাপটা তুমি বিলীন করে দিয়েছ। আমি জানি আমার দোষের ভুলের কোনো অন্ত নেই। আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম কারণ মিসক্যারেজ কথা শুনে শেষ হয়ে যাচ্ছিলাম। আমি আমার সন্তান হারিয়েছি, শুধু এই জন্য তোমায় ডিভোর্স দিতে চাইনি। বরং তোমার প্রতি আমি ঠিক কতটা অন্যায় করেছি, তুমি আমি ঠিক কতটা ঘৃণা করো যে আমার অংশকে তুমি পৃথিবীর আলোয় দেখতে দাওনি। নিষ্ঠুরতা করেছ। ভুল তোমার নয়, ভুল আমার। তাই তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিতে চেয়েছি। রাখের মাথাতে তোমাকে রাহি করেছি ঠিকই, কিন্তু মনে মনে নিজেকে কম দায়ী করিনি আমি। যখন তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে এলে, সাথে সাথে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমার সব ভুল, আমার সব অন্যায়। যখন আমি সত্যি শিওর হলাম তুমিও কষ্ট পাচ্ছ আমারই মতন, তুমিও আমাদের সন্তানের জন্য কষ্ট পাচ্ছ, সেই মুহূর্তে আমার সব ভুল ভেঙে যায়। তুমি সেদিন বলেছিলে হোঁচট খেলে পড়ে যাওয়ার পর কেউ যখন হাত বাড়িয়ে দেয় তাহলে উঠে দাঁড়াতে হয়। হ্যাঁ এটা সত্যি, কিন্তু আমি যে আঘাতপ্রাপ্ত মানুষ, বিশ্বাসের কাছে হেরে যাওয়া ভগ্ন হৃদয় নিয়ে আশ্রে পড়েছি আমি। সেই আমার দিকে কেউ হাত বাড়ালে আমি সহজভাবে কি করে উঠে দাঁড়াতাম? আমার মনে সবসময় একটা ভয় কাজ করতই, এই যে তুমি আমার বউ, আমি তোমাকে জোর করে ধরে রেখেছি। ভালোবেসে আঁকড়ে রাখতে গেলে আবার ঠকতে হবে না তো? বিশ্বাস করে আবার বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে না তো? এইসব ভয় থেকে আমি কখনো প্রকাশ করিনি আমার ভালোবাসা, প্রকাশ করিনি আমার দুর্বলতা। কিন্তু সব সময় সব দিক দিয়ে তোমাকে নিয়ে পজিটিভ দেখেছি। স্বাভাবিক পরামর্শে তুমি নতুন করে আমার সঙ্গে মানিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলে। সবটা যেন আমি চুপ করে দেখেছি। মানিয়ে নেওয়া আর ভালোবাসা এক নয় আহি। আমি ভালোবাসা চেয়েছি, তোমার হৃদয়ে স্থান পেতে চেয়েছি, দায়িত্ব মানিয়ে নেওয়া সবটাই ছিল। কিন্তু তোমার মাঝে ভালোবাসা কতখানি ছিল সেটাই দেখতে চেয়েছি। বিশ্বাস করো, দেখতে পাইনি। তুমি চেষ্টায় কোনো ত্রুটি রাখোনি, কিন্তু আমি দেখতে পাইনি ভালোবাসাটাকে। আমি জোর করে তোমার সঙ্গে ইন্টিমেট হয়েছি, তুমি বাধা দিয়েছ। তুমি চাওনি আমার সঙ্গ, তবুও সেটাতে কোনো অভিনয় ছিল না। একে অপরের কাছে আমরা পরিষ্কার ছিলাম। কিন্তু ওই দিনের পর যখন তুমি নিজের থেকে আমার সংস্পর্শে আসতে, আমি এড়িয়ে যেতাম, কারণ সেখানে অভিনয় চলছিল। আমি চেয়েছি দুনিয়ার সকলের সামনে তুমি অভিনয় করো, শুধু আমার কাছে থাকবে একদম পরিষ্কার। অথচ তুমি বারবার অভিনয় করে গেছো। কিন্তু এই দেখো, সব কিছুর পরে যখন তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে, দূরত্ব সৃষ্টি হলো আমাদের মাঝে, আমি কেমন যেন মরিয়া হয়ে উঠলাম তোমাকে ফিরে পাওয়ার জন্য। অশুভ সংস্পর্শে গিয়ে আমি যেমন অশুভ হয়ে উঠেছিলাম, শুভ সংস্পর্শে এসে আমি শুভ হয়ে ওঠার তীব্র চেষ্টা করেছি। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে চাই তোমার সঙ্গে। আমি তোমাকে ভালোবাসতে চাই আহি, সারা জীবন তোমার ভালো থাকার দায়িত্ব নিতে চাই। আমি ফিরে আসতে চাই আমার আসল সত্তাতে, আমার সব ভুল শুধরে নিতে চাই। আমি তোমার প্রাপ্য সম্মানটুকু তোমাকে ফিরিয়ে দিতে চাই। তোমার যোগ্য স্থান, যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা সবটাই ফিরিয়ে দিতে চাই। তুমি গ্রহণ করবে, দেবে আমাকে আরেকটি সুযোগ। গভীর রাত, চারদিকে বিদঘুটে অন্ধকার, পাশাপাশি নেমে এসেছে গাঢ় নীরবতা। আহির ক্রন্দন ধ্বনিগুলো সেই নীরবতাকে ছাপিয়ে থমথম এক পরিবেশের সৃষ্টি করেছে। একজোড়া মানব মানবীর গভীর অনুভূতির সাক্ষী হচ্ছে আজ এই নিস্তব্ধ গভীর রাত্রে। মেয়েটা কাঁদল, খুব কাঁদল। হ্যাভেনের বুকে মুখ গুজে গায়ের সর্বশক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদছিল মেয়েটা। হ্যাভেনের অশ্রুবর্ষণের খবর মেয়েটা পায়নি। পুরুষ মানুষের অশ্রুপাত ঘটা যেমন সহজতর বিষয় নয়, তেমনি সেই অশ্রুপাতের খবর পাওয়া বা কোনো মানব স্বচক্ষে সেই অশ্রুবর্ষণ দেখাও সহজ বিষয় নয়। তারা দুজন একে অপরের হৃদস্পন্দন অনুভব করছিল খুব কাছ থেকে। আহি শুনতে পাচ্ছিল হ্যাভেনের বুকের হাহাকারগুলো, অনুভব করতে পারছিল অনুতপ্ততার আগুনে পড়তে থাকা তার হৃৎপিণ্ডের ছটফটানিগুলোকে। আনন্দ হচ্ছিল, সুখ হচ্ছিল, মন বলছিল এই সময়টা যদি এভাবে নেই, থেমে যেত। কারো বুকের ভালোবাসার আর্তনাদ এত সুখ দেয় কেন? এই সুখের ঠিকানা এতদিন অজানাই রয়ে গিয়েছিল তার। আজ জানতে পেরে বড্ড লোভ হচ্ছে এই আর্তনাদগুলো দীর্ঘ সময় নিয়ে শোনার জন্য। ইচ্ছে করছে মানুষটার বুকের মধ্যখানে ঢুকে পড়তে, আরও কাছে থেকে আরও গভীরভাবে তার ভালোবাসার আর্তনাদ শুনতে।
হ্যাভেনের হৃৎস্পন্দনের গতি চুম্বকের ন্যায় টানতে থাকলো মেয়েটা, উন্মাদের মতো তার শার্টের বোতাম টানাটানি করে, আবারও সর্বশক্তি খাটিয়ে জড়িয়ে ধরে বুকে কান পেতে রইল। আহির এহেন কাণ্ডে হকচকিয়ে গেল হ্যাভেন। এত জোর খাটানোতে টাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়েও গিয়েছে, কিন্তু কিছু সময় ব্যয় হতেই আচমকায় যেন তার সর্বশক্তিকেও হরণ করে নিল তার ক্রন্দন ধ্বনিগুলোকেও। কান্না থেমে গেছে, তবে ভারী নিঃশ্বাসের শব্দগুলো ঠিকই হ্যাভেনের কর্ণকুহরে পৌঁছাচ্ছে। দু হাতে আঁকড়ে ধরে থাকা শার্ট ছেড়ে বুকে গুজে থাকা মুখ উঠিয়ে নিল আহি। হ্যাভেন তখনও দু হাতে বুকে জড়িয়ে রেখেছে তাকে, অপেক্ষায় আছে সে আহির উত্তরের অপেক্ষায়, আর একটাবার সুযোগ পাওয়ার অপেক্ষা, নিজের করা ভুলগুলো শুধরে নেওয়ার অপেক্ষা। কিন্তু তার সব অপেক্ষাকে তুচ্ছ করে নিজেকে আর তার বাহু ডোর থেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠল আহি। চমকে গেল হ্যাভেন। অশান্ত আহিকে শান্ত করার জন্য তার দুই গাল নিজের দুই হাতের আঁচলে আবদ্ধ করে নিয়ে বলল, আহি শান্ত হও, তোমার সব যন্ত্রণাকে ভালোবাসে পরিণত করতে চাই, একটা সুযোগ দাও আমাকে। হ্যাভেনের তপ্ত শ্বাস মুখে পড়তেই চোখজোড়া বন্ধ করে রুদ্ধশ্বাস ছাড়ল আহি। হ্যাভেন কি করবে বুঝে উঠতে পারল না, শুধু এইটুকু বুঝলো দূরে সরে নয়, কাছে থেকে পাশে থেকে মেয়েটাকে তার অনুভূতি বোঝাবে। ছোট্ট এক শ্বাস ছেড়ে আহির বিক্ষিপ্ত চেহারাটায় নজর বোলালো। অতিরিক্ত কান্নার ফলে পুরো মুখশ্রী লালচে বর্ণ ধারণ করেছে মেয়েটার, ঠোঁট জোড়াও টকটক করছে। এক ঢোক গিলে প্রচণ্ড দ্বিধান্বিত হয়ে দুই হাতের বুড়ো আঙুলে অশ্রুকণাগুলো মুছে দিয়ে আরও কাছে চলে গেল আহির। নিস্তব্ধতায় একে অপরকে শ্বাস প্রশ্বাসের শব্দে চারদিক কেমন একসঙ্গে কাটিয়েছে, একে অপরের সঙ্গে মিলিত হয়েছে অসংখ্যবার। তবু আজ কত দূরত্ব, এইটুকুনি কাছে আসাতে কতই না আজ দ্বিধা থাকবে নাই বা কেন। তাদের যে মনের মিলন ঘটেনি, অসংখ্যবার দেহের মিলন ঘটাতে পারলেও একটা বারও পারেনি মনের মিলন ঘটাতে। এজন্যই বোধহয় বলা হয় দেহের মিলনের সম্পর্কের বন্ধন মজবুত করতে হলে অফকোর্স মনের সঙ্গে মনের মিলন ঘটাতে হবে। অতিরিক্ত কান্নার ফলে নিঃশ্বাসে ফুসফাস শব্দ হচ্ছে আহির। কি জানি এত কষ্টের মাঝেও কি ভেবে একটুখানি হেসে ফেলল হ্যাভেন, কিন্তু তা আহির দৃষ্টিগোচর হলো না। হবে কি করে? সে যে দৃষ্টি নত করে অশ্রু বিসর্জন দিয়ে চলেছে, হস্ত দ্বারা অশ্রুকণাগুলোকে শুষ্ক করায় ব্যর্থ হয়ে নিমিষে কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেলল হ্যাভেন। হ্যাঁ, সিদ্ধান্তটা তার কাছে আজ বড় কঠিন। দায়িত্ব নিয়ে যেমন দিনের পর দিন মেয়েটাকে কাঁদিয়ে চলেছে, তেমনি কান্না থামানোরও দায়িত্বটাও নেওয়া উচিত। আর কিছু ভাবতে পারল না, আর না পারলেও নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে। কপালে, চোখের পাতায়, গালে, চিবুকে ওষ্ঠ দ্বারা স্পর্শ দিতে থাকল। কয়েক সেকেন্ডের ব্যবধানে এতটাই মোহবিষ্ট হয়ে উঠল যে উন্মাদের মতো শুষে নিতে থাকলো তার সকল অশ্রুকণাগুলোকে। চোয়াল ছেড়ে ওষ্ঠ ছোঁয়ায় উদ্যত হতেই নির্লিপ্তে দৃষ্টি মিলল আহি। উদ্বিগ্ন হ্যাভেন তার সেই দৃষ্টির পরোয়া না করেই ওষ্ঠ মিলনের প্রচেষ্টা করে, কিন্তু পারে না। আহির নরম হাতে বাধাপ্রাপ্ত হয়ে থমকে যায়। তার তৃষ্ণার্ত ওষ্ঠজোড়ায় হাত চেপে ধরে ঘন ঘন শ্বাস ছেড়ে নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, আপনি বড্ড স্বার্থপর হ্যাভেন। ভালোবাসার কাছে প্রত্যেকটা মানুষই স্বার্থপর হয় সুন্দরী। একটুখানি স্বার্থপর হয়ে যদি তোমায় সারা জীবনের জন্য পাশে পাই, তো সেটুকু স্বার্থপর হতে বিন্দু মাত্র আফসোস আমার থাকবে না। একটুখানি? আমি অনেক বেশি স্বার্থপর, অনেক বেশি লোভী। আমি তোমার বক্ষ স্পন্দনে আমার নামটি শোনার পট্ট লোভ জন্মে যাই। আমি তোমাকে নিজের করে পেতে চাই। এই পাওয়া সেই পাওয়া নয়, যে পাওয়া এতগুলো দিন পেয়ে এসেছি সেই পাওয়া নয়। আমি তোমাকে পেতে চাই, শুধু তোমাকে। আমি দৈহিক শান্তি নয়, মানসিক প্রশান্তি নিয়ে বাঁচতে চাই। আমি চাই তোমার প্রতিটা রাত কাটুক আমার বুকের মাঝে লেপটে থেকে। ভোরের আলোয় সর্বপ্রথম তোমার মুখ দর্শন আমি করতে চাই। যে সংসার 2 বছর দায়িত্ব নিয়ে বাধ্য হয়ে সাজিয়েছ, সেই ঘরটা, সেই সংসারটা ভালোবেসে ভরে উঠুক। তোমার ঘর, তোমার সংসার, তোমার আমিকে আপন করে নাও প্রিয়। তাচ্ছিল্য হাসলো আহি, তারপর আচমকাই হ্যাভেনের কলার চেপে ধরে চিৎকার করে বলল, চাই চাই চাই, শুরু থেকেই শুধু চাই, তোমার ভালোবাসা চাই। এত স্বার্থপর কেন আপনি? একটুও কি নিঃস্বার্থভাবে বাঁচতে ইচ্ছে করে না? নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝেন না আপনি। খুব স্বার্থপর, খুব স্বার্থপর আপনি। শুরু থেকে শেষ অবধি আপনি শুধু নিজের কথাই ভাবলেন, নিজের অনুভূতিকেই গুরুত্ব দিলেন, নিজের সিদ্ধান্তকেই মূল্যায়ন করলেন। নাই, শুরুটা একান্তই আমার হলেও শেষটাই আমরা হব। শেষটা হবে আমাদের দুজনের। হু হু করে কেঁদে উঠল আহি। কলার ছেড়ে আবারও বুকে মুখ গুজে শার্ট খামচে ধরল। কাঁদতে কাঁদতে আধ ভেজা ভাঙা কণ্ঠে বলে উঠল, আমি দোষী, আমি মানিয়ে নিতে চেষ্টা করেছি,
আমি দোষী, আমার মাঝে আপনি ভালোবাসা খুঁজে পাননি বলে। কিন্তু হ্যাবেন, আপনিও তো আমায় ভালোবেসে বিয়ে করেননি, নিজের স্বার্থে বিয়ে করেছিলেন। আপনি আমায় জানেন, বিয়ে নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন আবেগ জড়িয়ে থাকে। জানি, তুমি বলেছিলে সুদর্শন পুরুষ স্বপ্ন পুরুষ চেয়েছিলে, কিন্তু জুটেছে আমার মতন কুদর্শন কাপুরুষ। বলেই ভারী নিঃশ্বাস ছাড়ল হ্যাভেন। আহিয়া আবারও খেপে গিয়ে কলার চেপে ধরল, বলল, হ্যাঁ আপনি কুদর্শন, হ্যাঁ আপনি কুপুরুষ, পৃথিবীর সবচেয়ে খারাপ একটা মানুষ আপনি। ঠকিয়েছেন আপনি আমায়, খুব করে ঠকিয়েছেন। আমার জীবনের হিরো হয়ে নয়, ভিলেন হয়ে এসেছেন আপনি। কেন ঠকালেন আমায়, কেন ঠকালেন বলুন? ঠকানোর প্রশ্ন কোত্থেকে আসে? যা হয়েছে কোনোটাই তোমার অগোচরে হয়নি। হয়েছে, আমার অগোচরে অন্য একটা মেয়ের সঙ্গে প্রণয় পরিণয় ঘটিয়েছেন আপনি। উচ্চ কণ্ঠে কথাটা বলল আহি। দুই চোখ বেয়ে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে তার। তুমি যখন আমার জীবনে ছিলে না, আমার জীবনের ভুল ছিল শুধু ওটাই। ভুলে চরম মূল্য দিতে হয়েছে আমাকে। শুধু আপনাকে, ভুল করেছেন আপনি, শাস্তি পেয়েছি আমি, সব দিক দিয়ে মূল্য দিতে হয়েছে আমাকে। সরি,